আজকে একটা বর্তনী সলভ করাবো। এই বর্তনীটা বলতে গেলে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, শুরু করি। এই বর্তনীটা বোঝার জন্য আমাদেরকে বিন্দু নিয়ম বিন্দুর নিয়মের যে অ্যাপ্লিকেশন যেটা আছে, বিন্দু নিয়মের যে সার্কিটটা সলভ করে, ওই সার্কিটটা দিয়ে একেবারে জটিল থেকে জটিল বর্তনী সলভ করা যাবে। তার ভিতরে এই যে এটা হচ্ছে একটা জটিল বর্তনী, এটাকে আমরা বিন্দু নিয়ম বিন্দু নিয়মের মাধ্যমে সলভ করে দেখাবো সমাধান। আচ্ছা, শুরু করার আগে আমরা দেখতে পাচ্তেছি এটা এটা যদি এ হয় তাহলে বর্তনীটা একটু আঁকি। এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ প্রান্ত। তারপরে এটা যদি এ হয় তাহলে এটা সি যদি হয় তাহলে এটাও হবে সি প্রান্ত। তারপরে এটা যদি বি প্রান্ত হয় তাহলে এটাও হবে বি প্রান্ত। ঠিক আছে, তাহলে এ সি তিনটা বিন্দু, ডি যেগুলো দিছে ডি আর ই, এটা আমাদের না জানলেও চলবে, না বুঝলেও চলবে, তাহলে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এখানে ধরলাম এটা হচ্ছে এ, ছোট হাতের এ, এখানে যেটা এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা এ, এটা বি। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্তেছি এ আর বি এর মাঝখানে এই যে এটা যেহেতু এ আর এটা বি, এ আর বি এর মাঝখানে কত ওহমের রোধ আছে? 2 ওহমের একটা রোধ আছে। তাহলে 2 ওহমের রোধটা দিয়ে দিই, একটু সুন্দর করে আঁকাবো যেহেতু। মোটা মোটা কেন লাগতেছে? ঠিক আছে না এখন? ঠিক আছে। আচ্ছা, এই যে 2 ওহমের এখানে ধরলাম একটা 2 ওহমের রোধ আছে, এখানে একটা 2 ওহমের একটা রোধ আছে আর কি। কত ওহম? 2 ওহমের 2 ওহমের রোধ আছে। আচ্ছা, ঠিক আছে। এ আর সি, এ বি তো দেওয়া আসে, সিটা তাহলে ধরলাম, সিটা এখান দিয়ে ধরলাম আর কি, এখানে কোথাও সি বিন্দু আছে। ঠিক আছে, এ আর সি এর মাঝখানে 2 ওহমের রোধ আছে, এ আর সি, এখানে এ সি, আবার এ সি, কিন্তু আবার সি সি শর্ট সার্কিটের মতন আছে। তাহলে এই দুইটা আছে প্যারালালি, সমান্তরালে। এইভাবে দিলাম, এইভাবে দিতে পারি। আমরা এইভাবে দিতে পারি। আমরা এইভাবে দিতে পারি। এইভাবে যখন আছে যেহেতু, তাহলে এটা এখান দিয়ে কানেক্ট করে দিব। এখানে কত ওহমের? 2 ওহমের, এখানে কত? 2 ওহমের। আচ্ছা, ঠিক আছে। বি আর সি, এখানেও আছে কি বি আর সি, এখানে যখন একটা রোধ কানেক্ট করা আছে তাহলে এই দুইটা সমান্তরালে আছে। তাহলে এটাও সেম এই যে এটার মতন। তাহলে এটা কপি করে নিতে পারি, এটা কপি করে এখান দিয়ে বসালাম, সরি, কপি, পেস্ট করে দিলাম। তাহলে এই যে এখান দিয়ে এটা এই যে এইভাবে কানেক্ট আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। এখন তো এটা অনেক ইজি হয়ে গেল সলভ করার জন্য। এটা আর এটা রাখলাম। এই যে এই দুইটা যদি এখন সমাধান করি তাহলে এটার রোধ আসবে 1 ওহম, কারণ আমরা জানি দুইটা বর্তনী যদি সেম হয় তাহলে ওটা হয় মেইন আর এর অর্ধেক। তাহলে এটাও হবে কত? এটাও হবে 1 ওহমের। ঠিক আছে, তাহলে এখন বর্তনীটা আরও সলভ হয়ে গেল। আঁকি, তাহলে বর্তনীটা এখন মেইনলি দেখাবে। তাহলে এখন মেইনলি বর্তনীটা দেখাবে আমাদের এরকম। আমরা তো এখন তাহলে বর্তনীটা অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবো আর কি। এটা হচ্ছে এ,
এটা এ, এটা হচ্ছে বি। এটার মান কত? এই বিন্দু যেটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, 2 ওহম। এখন যখন এই যে এ আর বি বেড়ে গেছে, এই যেটা আছে এটা হচ্ছে শ্রেণীতে আসে, কারণ এটার মধ্যে দিয়ে কোনো রোধ নাই। তাহলে এটা যদি এখন করতে যাই তাহলে আর আমরা মেনলি এইভাবে বর্তনীটা আঁকতে পারি। এটা কানেক্ট, তাহলে এটা হবে বি আর এটা হবে আমাদের এ। এটা হবে 2, এটা হবে 2 ওহম, এটাও হবে 2 ওহম। এখন যদি আর বর্তনী আর অফ এ বি বের করতে যাই তাহলে আমাদের আসবে, দুইটা যেহেতু সিমিলার, তাহলে আমাদের আসবে মেইন আর এর অর্ধেক। তাহলে আর কত? আর হচ্ছে 2, এটার নিচের আগে সূত্র 2, তাহলে 1 ওহম। তাহলে অ্যান্সার কত আসবে? আর অফ এ বি আসবে আমাদের 1 ওহম। এটাই হচ্ছে বর্তনীটার অ্যান্সার। ধন্যবাদ।